দুবাই শহরের বুর্জ খলিফার ছায়া থেকে কয়েক কিলোমিটার দূরে বাস করত আহমেদ বিন ইয়াসির। বয়স ৩০। সে একটি বিলাসবহুল কালো লেক্সাস LX 570 গাড়ির মালিক। গাড়িটি সে নিজের রিয়েল এস্টেট ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে কিনেছে, কিন্তু ধীরে ধীরে তার জীবনে অহংকার ঢুকে গিয়েছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়লেও ব্যবসায় লাভের হিসাব, দামি খাবার, বন্ধুদের সামনে শো অফ এসব তার মনকে দখল করেছিল। সেই দিন সকালে ফজরের নামাজ মসজিদে পড়ে ফেরার সময় মরুভূমি থেকে আসা ঠান্ডা বাতাসে মনটা ভালো লাগছিল, কিন্তু হঠাৎ তার চোখে পড়ল তার গাড়ির নিচে কিছু নড়ছে। আহমেদ ধীরে ধীরে এগিয়ে গেল। প্রথমে ভাবল হয়তো কোনো বিড়াল ঢুকে পড়েছে, কিন্তু নিচে তাকাতেই চোখ বিস্ফোরিত হয়ে গেল। একটি সোনালি রঙের সাপ, যার আঁশগুলো সূর্যের আলোয় ঝিলমিল করছে, কুণ্ডলি পাকিয়ে গাড়ির নিচে বসে আছে। সে পিছিয়ে গেল, বুক ধড়ফড় করছে। আস্তাগফিরুল্লাহ, মরুভূমির সাপ শহরে! কিন্তু তখনই এমন কিছু হলো যা তাকে স্তব্ধ করে দিল। সাপটি মুখ খুলে আরবিতে বলল, ভয় পেও না আহমেদ, আমি তোমাকে আঘাত করব না। আহমেদ কাঁপা গলায় বলল, তুমি কথা বলছো? সাপ বলল, হ্যাঁ, আমি আল্লাহর সৃষ্টি এক প্রাণী। আজ আমি তোমার কাছে এসেছি কারণ তোমার অন্তর ধীরে ধীরে দুনিয়ার মোহে ডুবে যাচ্ছে। তোমার গাড়ি তোমার জন্য নিয়ামত, আবার ফিতনাও হতে পারে। সাপের কণ্ঠে যেন মরুভূমির হাওয়া মিশেছিল। তুমি গরিবদের ভুলে যাচ্ছ, ব্যবসার মধ্যে সত্য ও মিথ্যার সীমা হারিয়ে ফেলছ, আর দুনিয়ার চাকচিক্যে তোমার নামাজে মনোযোগ হারাচ্ছ। সাপ বলল, আমি তোমাকে 7 দিনের সময় দিচ্ছি। যদি তুমি এই সময়ের মধ্যে আল্লাহর পথে ফিরে না আসো, তবে এই গাড়ি তোমার ধ্বংসের কারণ হবে। আহমেদ কিছু বলার আগেই সাপটি মিলিয়ে গেল, যেন গরম মরুভূমির বাতাসে ভেসে গেল। আহমেদ ভাবছিল হয়তো এটা স্বপ্ন, কিন্তু দুপুরে ব্যবসায়িক মিটিং থেকে ফেরার পথে হাইওয়েতে তার গাড়ির ব্রেক হঠাৎ কাজ করা বন্ধ হয়ে গেল। সে মরিয়া হয়ে স্টিয়ারিং সামলে রাস্তার পাশে গাড়ি থামালো। বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেল। মনে পড়ল সাপের কথা, তোমার গাড়ি ফিতনা হতে পারে। দুবাই মেরিনার কাছে গাড়ি পার্ক করে এক কফি শপে বসেছিল আহমেদ। হঠাৎ গাড়ির ড্যাশবোর্ডে লাল আলো জ্বলে উঠল, আর স্ক্রিনে সাপের চোখের মতো চিহ্ন ভেসে উঠল। সে সার্ভিস সেন্টারে নিল, কিন্তু মেকানিকরা কিছুই খুঁজে পেল না। রাস আল খাইমার পথে যাচ্ছিল ব্যবসার কাজে। পথে এক বৃদ্ধ বেদুইন রাস্তার পাশে হাত তুলল, পানি চাইছে। আহমেদ ব্যস্ততার কারণে থামালো না, কিন্তু কিছু দূরে যাওয়ার পর মনে হলো এটা হয়তো সাপের বার্তার পরীক্ষা ছিল। রাতে স্বপ্নে সেই সোনালি সাপ আবার এলো। এবার তার কণ্ঠ গম্ভীর, তুমি এখনও হৃদয় পরিবর্তন করনি। আল্লাহর রহমত আছে, কিন্তু সুযোগ সীমিত। দুবাইয়ের এক গলিতে গাড়ি চালানোর সময় সে দেখল এক ফিলিপিনো শ্রমিক মাটিতে পড়ে আছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আহমেদ থামল, লোকটিকে হাসপাতালে নিয়ে গেল, চিকিৎসার খরচ দিল। হাসপাতাল থেকে বের হয়ে তার মনে এক ধরনের শান্তি নেমে এলো। সে মসজিদে গিয়ে ইমামের কাছে সব বলল। ইমাম বললেন, আহমেদ, সম্পদ ও যানবাহন শুধু মাধ্যম, এগুলোকে আল্লাহর পথে ব্যবহার করো, তাহলে এগুলো তোমার জন্য বরকত হবে, নইলে অভিশাপ। সেদিন থেকে আহমেদ গোপনে দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। সন্ধ্যায় মরুভূমির প্রান্তে গাড়ি থামিয়ে বসেছিল আহমেদ। সূর্য অস্ত যাচ্ছিল। হঠাৎ পেছনে পরিচিত শব্দ। সোনালি সাপ এসে বলল, তুমি বদলাতে শুরু করেছ। এখন মনে রেখো, যানবাহন শুধু পথের সঙ্গী, গন্তব্য নয়। তোমার গন্তব্য হলো আল্লাহর সন্তুষ্টি। সাপটি ধীরে ধীরে মরুভূমির বালির মধ্যে মিলিয়ে গেল। এরপর থেকে আহমেদ আর কখনো সম্পদে অহংকার করত না। তার লেক্সাস এখন শুধুই সেবার মাধ্যম, দরিদ্রদের সাহায্য, অসুস্থদের হাসপাতালে নেয়া, দাওয়াতের জন্য মানুষকে মসজিদে আনা। তার জীবনে সাপের শিক্ষা গভীরভাবে গেঁথে গেল।
আল্লাহর নিয়ামতকে ফিতনা হতে দিও না, বরং সেগুলোকে দিয়ে আল্লাহকে রাজি করাও। এই গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? সম্পদ বিলাসিতা সবই আল্লাহর আমানত। জাকাত ও সাদকা দেয়া সম্পদকে বরকতময় করে। অহংকার ও রিয়াকারী ঈমান নষ্ট করে। আল্লাহ সতর্ক বার্তা দেন, আমরা সেটা বুঝতে চাইলে পথ খুলে যায়। যানবাহন বা আধুনিক সম্পদকে অন্যের উপকারে লাগানো বড় সওয়াবের কাজ। গ্রামটির নাম নূরপুর। নদীর তীরে গাছপালায় ঘেরা, পাখির ডাক আর ধানক্ষেতের সবুজে মোড়া এই গ্রামটা অনেক দিন ধরে শান্তিতে ছিল। কিন্তু কিছুদিন ধরে গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। গৃহপালিত পশু হঠাৎ মারা যাচ্ছে। রাতে অদ্ভুত আগুনের আলো দেখা যাচ্ছে। গ্রামের কয়েকজন যুবক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ছে। একদিন সন্ধ্যায় গোধূলির আলো ফোরানোর ঠিক আগে এক অচেনা মানুষ গ্রামে প্রবেশ করল। মাথায় কালো পাগড়ি, হাতে কাঠের লাঠি, চোখে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি। সে গ্রামের চায়ের দোকানে গিয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করল। আমি দূর দেশের মানুষ, কিন্তু জানি তোমাদের গ্রামে বিপদ এসেছে। গ্রামবাসীরা কৌতূহল হয়ে জড়ো হলো। লোকটি নিজেকে জামির বলে পরিচয় দিল এবং বলল সে নাকি জিন ও অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করতে পারে। সে প্রস্তাব দিল, আমি চাইলে তোমাদের সব বিপদ দূর করে দেব, কিন্তু বিনিময়ে কিছু মূল্য দিতে হবে। কিছু লোক ভয়ে এবং লোভে তার শরণাপন্ন হল, কিন্তু গ্রামের ইমাম হাফিজ আবদুল্লাহ সতর্ক করলেন, জাদু হারাম আর শয়তান কখনো কাউকে প্রকৃত উপকার করে না। জামির এক অসুস্থ গরিবের বাড়ি গিয়ে কিছু মন্ত্র পড়ল, ধোঁয়া ছাড়ল আর ফিসফিস করে কিছু বলল। অদ্ভুতভাবে রোগী কিছুটা সুস্থ হয়ে গেল। গ্রামের অনেকেই ভাবল হয়তো সে সত্যিই শক্তিশালী। কিন্তু ইমাম বললেন, শয়তানও রোগ সারাতে পারে যদি আগে সে নিজে রোগ লাগিয়ে দেয়। গ্রামের এক পক্ষ জামিরের পক্ষে দাঁড়ালো, আরেক পক্ষ ইমামের পাশে। যারা জামিরের সাথে ছিল তারা ধীরে ধীরে নামাজ পড়া, কোরআন তেলাওয়াত এবং আল্লাহর ওপর ভরসা ছেড়ে দিল। অন্যদিকে যারা ইমামের সাথে ছিল তারা রাতে তাহাজ্জুদে কাঁদতে শুরু করল, আল্লাহর কাছে দোয়া করল যেন গ্রামের বিপদ দূর হয়ে যায়। এক রাতে ইমাম গোপনে জামিরকে অনুসরণ করলেন। তিনি দেখলেন জামির নদীর ধারে গিয়ে আগুন জ্বালিয়ে অদ্ভুত ভাষায় মন্ত্র পড়ছে। চারপাশে কালো ছায়া ঘুরছে, যেন মানুষের মতো কিন্তু অদৃশ্য প্রাণী। ইমাম বুঝলেন এগুলো জিন, আর জামির তাদের মাধ্যমে মানুষকে বিপথে নিচ্ছে। পরের দিন জুম্মার নামাজে ইমাম পুরো গ্রামকে একত্র করলেন। তিনি কোরআনের আয়াত ও হাদিস পড়লেন, যে কেউ জাদু করে সে কাফির হয়, সূরা বাকারা। তিনি সবাইকে সতর্ক করলেন, শয়তান প্রথমে প্রলোভন দেখায়, পরে ধ্বংস করে। জামির রেগে গিয়ে বলল, আমার সাথে বিরোধ করলে তোমরা সবাই বিপদে পড়বে। গ্রামবাসীর একটি বড় অংশ তওবা করল, জামিরের থেকে দূরে সরে এলো, আর রাতভর কোরআন তেলাওয়াত, দোয়া ও আজগার করল। ইমাম কয়েকজন সাহসী যুবককে নিয়ে জামিরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলেন। সেই রাতে জামির গ্রাম ছেড়ে যাওয়ার আগে ভয়ঙ্কর কিছু করার চেষ্টা করল। সে কয়েকজনের ঘরে জিন পাঠিয়ে ভয় দেখাতে লাগল, কিন্তু গ্রামের মসজিদ থেকে উচ্চস্বরে আজান শোনা মাত্র জিনগুলো আতঙ্কে পালিয়ে গেল। জামির চিৎকার করল, এই আজান আমার সব কাজ নষ্ট করে দিল। এরপর সে দ্রুত গ্রাম ছাড়ল আর কখনো ফিরে এলো না। জামির চলে যাওয়ার পর গ্রাম শান্ত হয়ে গেল। অসুস্থরা সুস্থ হলো, পশুরা বাঁচল, আর রাতের অদ্ভুত আলো মিলিয়ে গেল। ইমাম সবাইকে মনে করিয়ে দিলেন, আল্লাহ ছাড়া আর কেউ রক্ষাকারী নয়। যারা জাদুকরের দিকে ছুটেছিল তারা ভুল বুঝেছিল। আসল মুক্তি আল্লাহর দিকে ফিরে আসায়। এই গল্পটি থেকে আমরা ইসলামিক শিক্ষা পাই, জাদু ইসলাম ধর্মে হারাম এবং কুফরি কাজ। শয়তান প্রথমে সুবিধা দেখায়, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস করে। আল্লাহর ওপর তাওয়াক্কুল ও কোরআন সুন্নাহ অনুসরণই প্রকৃত মুক্তি দেয়। বিপদে পড়লে হারাম পন্থায় সমাধান খোঁজা উচিত নয়।